হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ক্লাস 9 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সাবমেটিভ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার যে 9টি স্কুল তোমাদেরকে আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। 9টি স্কুলের সমস্ত প্রশ্ন বিচিত্রা, সমস্ত বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন এবং সমাধান সমস্ত কিছু তোমাদের সঙ্গে উত্তর আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আর বাকি যে 3টে স্কুল, লাস্ট 3টে স্কুল প্রথম পরীক্ষার, ওই 3টে স্কুল নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। চলো, প্রথম 10 নম্বর স্কুল থাকছে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, বিভাগ ক এর শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকারী একক হলো কি? অপশন ডি হবে, প্রজাতি হবে সঠিক উত্তর। হয়েছে। এবার দেখো, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হচ্ছে কি? অপশন বি, কাইটিন। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে যে অঙ্গাণু, সেই অঙ্গাণুটির নাম হচ্ছে কি? অপশন এ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? কোষের প্রোটিন ফ্যাক্টরি অপশন এ, রাইবোজোম। তরল মোজাইক মডেল দেখা যায় কোষ পর্দায়, অপশন বি। ডিএনএ তে অনুপস্থিত হচ্ছে অপশন ডি, ইউরাসিল। ইউরাসিল আরএনএ তে থাকে, ডিএনএ তে নয়। ভিটামিন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, ভিটামিন পরিপাক্রিয়া নষ্ট হয়। এবার দেখো বিভাগ খ। বিভাগ খ তে দেখো, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো, অ্যানেলিডা, পরিফেরা, মোলাস্কা এবং অকর্ডেটা। তাহলে এগুলো হচ্ছে কি? অকর্ডেটার মধ্যে পড়ছে পর্বগুলো, তাই অকর্ডেটা হচ্ছে সঠিক উত্তর। একটি অপচিতি বিভাগের উদাহরণ দাও। শ্বসন হবে অপচিতি বিভাগের উদাহরণ। স্ক্রিনে অ্যান্সার গুলো আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দেখো, অস্কিউলাম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায়? অস্কিউলাম হচ্ছে পরিফেরা প্রাণীদের দেহে দেখা যায়। কোন খনিজ মৌলটির অভাবে রক্তাল্পতা হয়? রক্তাল্পতা আয়রনের অভাবে রক্তাল্পতা হয়। এবার দেখো, 3-এর দাগের 1-এর গুলো দেখো, শূন্যস্থান পূরণ। ভিটামিন ডি গ্যাসের দ্রবণীয়। ভিটামিন ডি হচ্ছে ফ্যাটে বা তেলের দ্রবণীয় হচ্ছে ভিটামিন ডি। এছাড়া ড্যাশ কে এনার্জি কারেন্সি বলা হয়। নেক্সট কোশ্চেন, এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। এবার দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, বাদুড় ড্যাশ শ্রেণীর প্রাণী? বাদুড় হচ্ছে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণী। এবার দেখো 4-এর দাগে দেখো, ঠিক ভুল। আরএনএ তে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন থাকে। এটা ভুল। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে, তাহলে এটা ভুল। কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নটকট থাকে, এটা সঠিক, এটা ঠিক হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। ভিটামিন বি1, ভিটামিন বি1 হবে কি? অপশন সি, বেরি বেরি হয়েছে। অস্টিক থিস, অপশন এ, দেহ সাইক্লোয়েড আঁশ দ্বারা আবৃত। শুষ্ণাকাণ্ড, অপশন ডি, প্রতিবর্ত ক্রিয়া। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে অপশন ই, অন্তঃকোষীয় পাচন হয়েছে। এই ছিল 10 নম্বর স্কুলের বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত শর্ট টাইপ কোশ্চেন গুলো। এবার দেখো নেক্সট স্কুল, দেখো 11 নম্বর স্কুলে বিভাগ ক তে যে এমসিকিউ গুলো থাকছে, উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় কাকে? টেরিডোফাইটাদের উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয়, অপশন সি। সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয় পতঙ্গদের, সন্ধিল উপাঙ্গ পরিলক্ষিত হয়, অপশন ডি। রাইবোজোমের দুটি অধঃএককের সংযোজনে সাহায্য করে, অপশন সি, Mg2+ হয়েছে। পামিটিক ফ্যাটি অ্যাসিডের দ্বিযোজী বন্ধনের সংখ্যা 0, কি হবে? 0, অপশন এ। 9+0 গঠন দেখা যায় কাদের ক্ষেত্রে? সেন্ট্রিওলে, অপশন সি হবে সঠিক উত্তর। নিউক্লিয়াসের ক্রোমাটিনে পদার্থ কোনটি অনুপস্থিত? উপস্থিত নয়, অনুপস্থিত হবে কি? লিপিড। উপস্থিত হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এবং লিপিড অনুপস্থিত হয়েছে। কোন কলা ভ্রূণের মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে? যোগ কলা, কি হবে? যোগ কলা, অপশন এ। এবার দেখো বিভাগ খ, 2-এর দাগে দেখো, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় যে বিন্দুযুক্ত দানা আবদ্ধ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অক্সিজম, কি হবে সঠিক উত্তর? অক্সিজম। এবার দেখো, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা যদি ম্যান্টল পর্দা হয়, ইউরোকর্ডাটা কি হবে? ইউরোকর্ডাটা হবে টিউনিক, কি হবে? টিউনিক। এবার দেখো মাইক্রোস্পিয়ার কাকে বলে? মাইক্রোস্পিয়ার তোমরা রায়মার্টিন তোমরা বইতেও পেয়ে যাবে। এছাড়াও রায়মার্টিনের পেজ নাম্বার 20 তোমরা দেখবে, পেজ নাম্বার 20-তে তোমরা পেয়ে যাবে মাইক্রোস্পিয়ার কাকে বলা হয়। দেখো এখানে দেওয়া আছে,
28 নম্বর কোশ্চেন, মাইক্রোস্ফিয়ারের সংজ্ঞা দাও, দেওয়া আছে না। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে আদি পৃথিবীতে সমুদ্র জলে অর্ধবেদ্য পর্দাবৃত্ত প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি দ্বারা গঠিত যে সমস্ত বৃহৎ কলয়েডীয় দানাগুলি সম্মিলিতভাবে উপস্থিত ছিল তাদেরকে আমরা কি বলবো, মাইক্রোস্ফিয়ার। রায়মার্টিন 20 পেজে 28 নম্বর কোশ্চেনে তোমরা পেয়ে যাবে সহায়িকাতে। হয়েছে। নেক্সট দেখো 4 নম্বরে দেখো, ডিএনএ তে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম। ডিএনএ তে অবস্থিত একটি পেন্টোজ শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। কি হবে, ডিঅক্সিরাইবোজ। হয়েছে। এবার দেখো শূন্যস্থান পূরণ। মেটামেরিক খন্ডিববন কোন পর্বে দেখা যায়? এখানে দুটো পর্বে দেখা যায় মেটামেরিক খন্ডিববন, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বে দেখা যায়, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বে। এবার দেখো মানব দেহে ড্যাশ বৃক্ক সামান্য নিচে অবস্থান করে? ডান বৃক্ক। সঠিক উত্তর কি, ডান বৃক্ক সামান্য নিচে অবস্থান করে। এবার দেখো শূন্যস্থান পূরণে 3 নম্বর কোশ্চেন, একটি অর্ধবেদ্য পর্দার উদাহরণ হলো কি? তোমরা কোষ পর্দা লিখতে পারো, প্লাজমা পর্দা, যেটা লিখতে পারো, কোষ পর্দা বা প্লাজমা পর্দা। হয়েছে। এবার দেখো ঠিক ভুল। লসিকা হলো তরল যোগ করা, এটা সম্পূর্ণ ঠিক। ক্লাইটেলাম দেখা যায় নিডারিয়াতে, এটা ভুল। ক্লাইটেলাম হচ্ছে যেটা অঙ্গুরিমাল প্রাণী দেখা যায়, যেটা হচ্ছে কি আংটির মতন, সেটা তাহলে কি হচ্ছে, কোন পর্বে দেখা যায়? অ্যানিলিডা। এটা তাহলে ভুল হবে, নিডারিয়াতে নয়, অ্যানিলিডা হবে সঠিক উত্তর। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ, প্রোটিস্টা কি হবে? অপশন ই, অ্যামিবা। পলিজম কি হবে? পলিজম হবে অপশন সি, রাইবোজোম। নিউক্লিয়াসবিহীন হবে অপশন ডি, সিবনল। আর আসিলোমেটা হবে অপশন এ, ফিতাকৃমি। বোঝা গেল? তাহলে এই ছিল 11 নম্বর স্কুলের বিভিন্ন বিভাগ ক এবং বিভাগ খ এর শর্ট টাইপ কোশ্চেন গুলো। এবার দেখো লাস্ট স্কুল, প্রথম পর্যায় মূল্যায়নের লাস্ট স্কুল, 12 নম্বর স্কুল। দেখো তোমরা শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া। বিভাগ কতে দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক? দেখো অপশন সি হবে সঠিক উত্তর, আর্থ্রোপোডা মশা। মটর গাছের দ্বিপদ নাম পিসাম স্যাটিভাম। এখানে স্যাটিভাম হলো, পিসাম হচ্ছে গণ, স্যাটিভাম হচ্ছে তাহলে প্রজাতি, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। মৃত সরল স্থায়ী কলা আমরা জানি, অপশন সি, স্ক্লেরেন কাইমা। প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? প্রজেস্টেরন ডিম্বাশয় ক্ষরণ করে, অপশন বি। ইউরিন ঘাটতি হলো, অপশন এ, গুয়ানিন। নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত তা হলো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, অপশন বি হবে সঠিক উত্তর। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি, অপশন সি হবে সঠিক উত্তর। হয়েছে এমসি গুলো। এবার দেখো বিভাগ ক্ষয়ে 2 এর দাগের এক একটা দেওয়া আছে। দেখো নগ্ন জিন কাকে বলে? আমরা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে নগ্ন জিন কাকে বলে। নগ্ন জিন হচ্ছে স্বপ্রজনন সক্ষম, প্রোটিনবিহীন, আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইড গুলিকে নগ্ন জিন বলবো। তাহলে কি বলবো আমরা, নগ্ন জিন কি? স্বপ্রজনন সক্ষম, প্রোটিনবিহীন, আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইড গুলিকে নগ্ন জিন বলবো। তোমরা লিখে নাও। হয়েছে। এবার দেখো 2 এর দাগে দেখো, জীবেদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন কে করেছিলেন? বিজ্ঞানী হুইটটেকার। কে? বিজ্ঞানী হুইটটেকার। এবার দেখো পিনোসাইটোসিস কাকে বলে? পিনোসাইটোসিস তোমরা রায়মার্টিন পেজে পেয়ে যাবে, রায়মার্টিন 160 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে পিনোসাইটোসিস কাকে বলে। দেখো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে পিনোসাইটোসিস কাকে বলে, রায়মার্টিন 160 নম্বর পেজে 59 নম্বর কোশ্চেন দেওয়া আছে। দেখো যে পদ্ধতিতে কোষ পর্দা বা প্লাজমা পর্দার মাধ্যমে কোষ প্রয়োজনীয় তরলকে কোষের বাইরে থেকে কোষের মধ্যে গ্রহণ করে তাকে আমরা কি বলবো? পিনোসাইটোসিস। তাহলে বোঝা গেল রায়মার্টিন 160 নম্বর পেজে 59 নম্বর কোশ্চেন হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের নাম কি? স্নেহ পদার্থে দ্রবণীয় তোমরা যাটা লিখতে পারো, ভিটামিন এ লিখতে পারো, ডি লিখতে পারো, ই লিখতে পারো, কে লিখতে পারো, এ ডি ই কে। হয়েছে। এবার দেখো জালিকাকার শিরাবিন্যাস, শূন্যস্থান পূরণ করে দেখো। জালিকাকার শিরাবিন্যাস পাতা দেখা যায় কোন উদ্ভিদে? দ্বিবীজপত্রী উদ্ভিদে। কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদে। নেক্সট দেখো কেঁচো হলো ড্যাশ পর্বভুক্ত প্রাণী। কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের অ্যাস্টারকে কি বলবো? গ্লিসারাইড। কি বলবো? গ্লিসারাইড। হয়েছে। এবার দেখো ঠিক ভুল। একটি দ্বিশর্করা উদাহরণ হলো ল্যাকটোজ, এটা ঠিক। শৈবাল উদ্ভিদ গোষ্ঠী একটি উদাহরণ হলো ভলবক্স, এটাও ঠিক। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড হচ্ছে অপশন সি, নাইট্রোজেন ক্ষার প্লাস পেন্টোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড। হয়েছে। এবার দেখো মনেরা, অপশন এ, প্রোক্যারিওটিক কোষ। এবার দেখো টোকোফেরল,
টোকোফেরল হচ্ছে ভিটামিন ই রাসায়নিক নাম, তবে ভিটামিন ই। এবার দেখো মস্তিষ্ক ভিটামিন বি করটি, তাহলে বোঝা গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো। এবার দেখো তোমাদের 12 নম্বর স্কুল কমপ্লিট। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত মডেল স্কুল তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করলাম, কমপ্লিট করলাম। তাই ভিডিওটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এই ভিডিওটি দেখছো আগের ভিডিওগুলো পাওনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে। সমস্ত 9-এর যে ফার্স্ট ইউনিট টেস্টের 4টে তোমাদের ভিডিও বানানো আছে, 3টে করে অধ্যায় মডেলের, তোমরা দেখে নেবে সমস্ত কিছু অ্যান্সারগুলো। তাহলে বোঝা গেল। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।